চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল গত শুক্রবার। সেদিন রাত থেকে চরম অস্থিরতা বিরাজ করছে গোটা চিত্রবড়। এই নির্বাচনী ফলাফল ঘোষণার আগে সাকিবের ভোট গণনা কক্ষে প্রবেশ, তার উপর হামলা এবং আজ জায়েদ খান ও সাইমনের উপর জিডি, এই সব কিছু নিয়ে জাগো নিউজের সঙ্গে খোলামেলা কথা বললেন শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা ও প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ফারুক। ৩ বছর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও মধ্যরাতে ভোট গণনার কক্ষে শিল্পী সমিতির বিদায়ী সভাপতি শাকিব খান প্রবেশ করেন। এরপর বাদে চরম বিশৃঙ্খলা। একসময় শাকিবকে ভোট গণনা কক্ষ থেকে বের করে দেওয়া হলে এফডিসিতে তিনি হেনস্থার শিকার হন বলে তহসিলগঞ্জ থানায় অভিযোগ করেছেন। মধ্যরাতে শাকিবের এফডিসিতে যাওয়া প্রসঙ্গে শাকিবের বক্তব্য, কয়েকজন প্রার্থী তার কাছে ভোট কারচুপির অভিযোগ করেন। এরপর নির্বাচনী ফলাফল দিতে দেরি হওয়ার কারণ জানতে তিনি ভোট গণনা কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে বের হলে তাকে সেখানে উপস্থিত অনেকেই মারতে যান। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে কোনো রকমে কেটে পড়েন তিনি। সাকিবের এমন বক্তব্য নিয়ে ফারুক বললেন, মধ্যরাতে সে কেন প্রবেশ করবে ভোট গণনা কক্ষে? প্রতিটি প্রার্থীর 2 জন করে এজেন্ট তো ভোট গণনার সময় উপস্থিত ছিলেন, তাহলে সাকিব কেন যাবে? সভাপতির ক্ষমতা বলে সে কোনোভাবেই ভোট গণনা কক্ষে প্রবেশ করার এখতিয়ার রাখে না। আর নির্বাচন হওয়ার সময় আগের সভাপতির ক্ষমতাও আর থাকে না। যদি সেখানে মন্দ কিছু হয়ে থাকে তবে যারা প্রার্থী তারা এ নিয়ে কথা বলতে পারতেন, অভিযোগ তুলতে পারতেন। কিন্তু সাকিবের যাওয়াটা তো উদ্দেশ্যমূলক মনে হয়। সে কেন নিজেকে ছোট করতে গেল? ফারুক আরও বলেন, সাকিবের যদি ভোট গণনা কক্ষে যাওয়ার প্রয়োজন হতো তাহলে সিনিয়র শিল্পী যারা আছেন তাদের সে বলতে পারত, আমাদের সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করতে পারত। তবে তো এত গন্ডগোল হতো না, তা কেউ হেনস্থা করতো না। তা কেন করেনি সে? আমি তো ওই রাতে 11:30টার পর এফডিসি থেকে বেরিয়েছি। কোনো ধরনের অনিয়ম আমার চোখে পড়েনি। আমার ধারণা হতেই পারে একটি পক্ষের হয়ে সাকিব ওই রাতে ভোট গণনা কক্ষে প্রবেশ করছিল, কিন্তু পারেনি। ওই রাতে সাকিব এফডিসিতে হামলা শিকার হন এমন অভিযোগ এনে নির্বাচনে জয়ী হওয়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী পদে জয়ী সাইমন সাদিককে দায়ী করে তেজগাঁও থানায় জিডি করেন। বিষয়টি এর মধ্যে কানে পৌঁছেছে ভারতের। এ বিষয়ে তিনি বলেন, সাকিব থানায় অভিযোগ করেছে সেটা আমি শুনেছি। এগুলো টার্গেটেড জিনিস, অল আর বুগাজ। এসব জিডি করা, এ ধরনের ঢং করে কোনো লাভ নেই। সাকিব নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। ওকে তো আমরা আদর স্নেহ করি, ভালোবাসি। সে তো আমাদের কাছে ভালোবাসার পাত্র। কেন সে নিজেকে একা করে ফেলেছে? তার কি কাউকে প্রয়োজন নেই নাকি? সে থানায় কেন যাবে? এসব করে কি বোঝাতে চায়? আমরা কি মরে গেছি? পুলিশ আসুক, দেখি কি করতে পারে। বাংলাদেশে কত পুলিশ আছে, আসুক, ওদের নিয়ে যাক দেখি। আগে আমরা গিয়ে দাঁড়াবো, আগে আমাদের নিতে হবে, তারপর জায়েদ সাইমনদের। সাকিবের উদ্দেশ্যে ফারুক বলেন, সাকিবকে এখন বুঝতে হবে সে নিজেকে রাজা ভাবলে তো হবে না। সে অনেক কিছু করতে পারত। সে ভুল পথে রয়েছে, সে ধ্বংসের পথে রয়েছে। সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। অন্য মানুষ এসে কাউকে ধ্বংস করতে পারে না। ধ্বংস নিজেই হয়, আর সে পলিটিক্স পরে হয়। যাদের সে আপন ভাবছে তারাই তার শত্রু। তার কাছে গিয়ে ক্ষতি করছে, সে বুঝতে পারছে না।